আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয় সেই জন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্প ও কলকারখানা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রোহিঙ্গা ক্যাম্প, যেটা এফডিএম এর নামে পরিচিত, অন্তত স্পর্শকাতর স্থানেও বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এখানে 4টা লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রথম এপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত, যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে, সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। টুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই আধুনিক পুলিশিং ডক্ট্রিন অনুযায়ী আপনাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে। তার সাথে আপনাদের যে সমস্ত বক্তব্য এসছে, প্রস্তাবনা আছে, সেগুলো আমি অ্যাড্রেস করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ আকারে প্রদান করব এখন বক্তব্যের মাধ্যমে। আপনারা এখানে লিখেছেন পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। সেটা আপনারা নিজেরা যাতে বুকে হাত দিয়ে বলতে পারেন সেরকম পুলিশিং ব্যবস্থা গড়ে তুলবেন আশা করি। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। এটা কারা লিখেছে আমি জানি না এই লাইনটা। আপনারা যে জনবান্ধব পুলিশ সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আরো সুযোগ আছে, সময় আছে। আশা করি আপনারা এটা হৃদয়ে ধারণ করবেন যাতে জনগণ মনে করে এই স্লোগানটা সত্য। পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোনোভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন বিগত 2-2.5 মাসে এই গণতান্ত্রিক সরকারের অধীনে, এবং ভাবমূর্তি আপনারা
সমুন্নত করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি। এটাকে আপনারা ধরে রাখবেন। তবে আমার দৃষ্টিতে এটা অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে, খুশি হওয়ার কোনো কারণ নেই, অনেক বাকি আছে, আপনারা চেষ্টা করবেন। গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং প্রতিরোধ গুরুত্ব দিতে হবে। এখানে আমি বলতে চাই যে আমরা অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেই, যেটা রিয়েক্টিভ। অপরাধ সংঘটিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে।